জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। ফাইনালি তোমাদের জন্য গুড নিউজ চলে এলো। আমি কিন্তু গুড নিউজটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে প্রথমে দিয়েছি, এই জন্য অবশ্যই কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর ভিডিওর একটা লাইক করবে। তো তোমাদের বলে দিচ্ছি, সেকেন্ড ব্যাচের রেজাল্ট ইতিমধ্যে চলে আসছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু একটা করে এয়ারোরগুলো রেজাল্ট আসে। ইতিমধ্যে দুটো এয়ারোর রেজাল্ট চলে এসেছে। আমি একদম লাইভ প্রুফ তোমাদের সাথে শেয়ার করব। যারা কিন্তু পাস করেছ সবাইকে কংগ্রাচুলেশান, এবং যারা পাস করতে পারোনি তোমাদের কিন্তু মন খারাপ করার দরকার নেই। তার কারণ ভ্যাকেন্সি অলরেডি চলে এসেছে, তোমরা অ্যাপ্লিকেশান করে নেবে। তোমার যদি বয়স থাকে, এইবার দুটো করে ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই হবে, তো মন খারাপ করার কোনো দরকার নেই। আর তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, এইবার কাট অফ কত থাকছে বা কী বৃত্তান্ত থাকছে সব কিছুর উপরে আমি কিন্তু এই চ্যানেলে ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো করেই জানো, আমি আগের বছর যখন তোমাদের র্যালি শুরু হয় আমি অনেক ভিডিও দিয়েছি। এই বছরও তোমাদের কিন্তু অনেক ভিডিও দেবো। তার জন্য অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আমাদের অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। যে তুমি এয়ারোর ক্যান্ডিডেট কলকাতা, ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি সেই এয়ারোতে জয়েন হয়ে যাও। তো বেশি কথা না বলে তোমাদের এখানে বলে দিচ্ছি কীভাবে তুমি রেজাল্ট চেক করবে। রেজাল্ট চেক করার জন্য তুমি চলে আসবে joinIndianArmy.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে চলে আসার পরে ফাইনাল রেজাল্টের একটা অপশান রয়েছে, ফাইনাল রেজাল্টের অপশানে ক্লিক করবে। সিইই রেজাল্ট যেটা, সেটাতে কিন্তু ক্লিক করার দরকার নেই, ফাইনাল রেজাল্ট অপশানে কিন্তু ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ ওপেন করলাম, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। প্রায় অনেকগুলো এয়ারোর রেজাল্ট চলে আসছে পরপর। আমাদের কিন্তু 4টা এয়ারোর রেজাল্ট বাকি রয়েছে সেকেন্ড ব্যাচের। এইবার কিন্তু ভালো করেই জানো, ফার্স্ট ব্যাচে একটাও রেজাল্ট আমাদের বেরোয়নি, যেটারও কলকাতা, যেটা কিন্তু ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি এবং কলকাতা এয়ারো। তো সেই হিসাবে আমাদের কিন্তু এই মুহূর্তে রেজাল্ট চলে আসছে। আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ 16 নম্বর এবং 17 নম্বর পয়েন্ট যেটারও কলকাতা, এয়ারও ব্যারাকপুর। 17 নম্বরে দেখতে পাচ্ছ কলকাতা, যেটারও বহরমপুর। ঠিক আছে, ব্যারাকপুর, বহরমপুর এই দুটো এয়ারও রেজাল্ট প্রকাশিত হয়েছে, যেটারও কলকাতা, এয়ারও ব্যারাকপুর। ফাইনাল মেডালিস্ট অগ্নিবীর অল ক্যাটাগরি। ঠিক আছে, অগ্নিবীর অল ক্যাটাগরির কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে। চাহে তুমি যদি জেনারেল ডিউটির ক্যান্ডিডেট হও, টেকনিক্যালের ক্যান্ডিডেট হও, তারপর ক্লার্কের ক্যান্ডিডেট হও, বা না তোমার ট্রেডসম্যানের ক্যান্ডিডেট। ঠিক আছে, ট্রেডসম্যান 8 পার 10 পার সবার কিন্তু রেজাল্ট দিয়ে দিচ্ছে অগ্নিবীরের অল ক্যাটাগরি। আমি কিন্তু তোমাদের পিডিএফটা ওপেন করছি, ওপেন করে তোমাদের সামনে কিন্তু দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ। ঠিক আছে, তোমরা যদি পিডিএফটা না ডাউনলোড করতে পারো, অবশ্যই তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। লিঙ্ক ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু দিয়ে দেবো। ব্যারাকপুর এয়ারোর ক্যান্ডিডেট যারা আছো, তোমরা কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি জয়েন আছো। তোমাদের আমি দিয়ে দেবো এই ভিডিওটা রেডি করার পরে আমি কিন্তু এই পিডিএফটা দিয়ে দেবো। অন স্ক্রিন দেখতে পাচ্ছ রেজাল্ট ফর সিলেক্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ ফাইনাল রেজাল্টের কিন্তু তোমাদের পিডিএফ। এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি অগ্নিবীর, জেনারেল ডিউটি, এয়ারো ব্যারাকপুর। ঠিক আছে, প্রথমে তোমাদের জিডির রেজাল্ট দেওয়া আছে, একদম দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন, একদম রেজাল্ট অনুযায়ী, অর্থাৎ তোমাদের কিন্তু রোল নাম্বারগুলো শো করছে। তো এখানে তোমরা কিভাবে মেলাবে, প্রথমে তুমি কিন্তু তোমার রেজাল্টের যে অ্যাডমিট কার্ড, তো সেই অ্যাডমিট কার্ডে তোমার রোল নাম্বারটা শো করবে। সেই রোল নাম্বারটা একবার কিন্তু কপি করবে, অথবা তোমাদের কিন্তু শেষের যে 6টা সংখ্যা, অর্থাৎ রোল নাম্বারটা, ধরে নাও তোমার রোল হচ্ছে 100, তারপর তোমার 2টো 0 7। তা এখানে কিন্তু তোমার সার্চের অপশানে ক্লিক করবে। প্রথমে তুমি 100 টাইপ করবে, 100 টাইপ করার পরে 2টো 0 তারপর 7 লিখবে। দেখবে তোমাদের সামনে এইরকম কিন্তু রেড অক্ষর করে তোমাদের সামনে কিন্তু ওপেন হবে। তো তাহলেই ভাববে তুমি কিন্তু পাস করেছো। অথবা বন্ধুরা, শুধু কিন্তু রোলটা শো করালে হবে না, এখানে কিন্তু AVGD 2024 ব্যারাকপুর, WES কলকাতা পুরোটাও তোমার কিন্তু একবার ম্যাচ করে নিবে, তাহলে কিন্তু একটু কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, শুধু যে লাস্টে 6টা সংখ্যা ম্যাচ করালে এমনটা কিন্তু করো না, এটা কিন্তু হয়তো ভুল হতে পারে। পুরোটা KOL স্পেস থাকবে, WESBARAVGD 2024 দিয়ে কিন্তু রোলটা শো করবে। পুরোটা শো করে এরকম রেড বর্ডার দিবে, তাহলেই কিন্তু তুমি বুঝবে তুমি পাস করেছো। ঠিক আছে, এবার বন্ধুরা তোমরা বলবে যে দাদা কাট অফ কত এসেছে কিন্তু এবং কত ছেলে পাস করেছে একবার বলে দাও। তো আমি বলে দিচ্ছি বন্ধুরা, এই মুহূর্তে আমি যে রেজাল্টের পিডিএফটা ওপেন করেছি, এখানে টোটাল পিডিএফ দেখতে পাচ্ছ 3টে। টোটাল পিডিএফের আমি নিচের দিকে চলে আসছি, এখানে অগ্নিবীর ট্রেডসম্যান আমি লাইভ প্রুফ তোমাদের কাউন্ট করে দেখাচ্ছি। অগ্নিবীর ট্রেডসম্যান এটা কিন্তু 8 পাসে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 3টে সারি রয়েছে। দেখতে পাচ্ছ একটা সারিতে কত করে পাস করেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখতে পাচ্ছ প্রায় কিন্তু 30টা ছেলে পাস করেছে অগ্নিবীর ট্রেডসম্যান 8 পাসে। ঠিক আছে, এটা কিন্তু ব্যারাকপুর এয়ারো, মনে রাখবে। ঠিক আছে, ব্যারাকপুর এয়ারোর কিন্তু প্রায় 30টা ছেলে পাস করেছে 10 পাসে ট্রেডসম্যান।
দেখতে পাচ্ছ। তারপর তোমাদের 8 পাসটা বললাম, তারপর 10 পাসটা বলে দিচ্ছি। 10 পাসে দেখতে পাচ্ছ এখানে 1 2 3 4 5 6 7 8 8 16 আর 3 24 হচ্ছে। আর এদিকে তোমাদের কিন্তু দুটো রয়েছে, ঠিক আছে। প্রায় কিন্তু 26 জন পাস করেছে এই 10 পাসে, ঠিক আছে। তো 10 পাসটা হলো। তারপর চলে আসি অগ্নিবীর টেক, অর্থাৎ টেকনিক্যালে কতজন পাস করেছে দেখে নাও। টেকনিক্যালে টোটাল পাস করেছে 3 3 6 3 3 9, এদিকে একজন, অর্থাৎ 10 জন কিন্তু টেকনিক্যালে পাস করেছে। বলতে গেলে টেকনিক্যালেই কিন্তু সবচেয়ে কম পাস করেছে। তারপর বলে দিই বন্ধুরা, তোমরা অনেকে বলবে যে ক্লার্কে কত ছেলে পাস করেছে। ক্লার্কেরটা বন্ধুরা তোমরা এই রেজাল্টে পাবে না, তার কারণ ক্লার্কের রেজাল্ট কিন্তু একদম হয়ে থাকে, অল ইন্ডিয়া বেসিস হয়ে থাকে। অল ইন্ডিয়ার যে মেরিট লিস্ট আসবে সেখানে ক্লার্কের রেজাল্টটা পেয়ে যাবে। ক্লার্কে কিন্তু একটু কম পাস করবে, তার কারণ ওটা অল ইন্ডিয়া বেসিস তোমাদের লড়াইটা হয়ে থাকে। অল ইন্ডিয়া বেসিস কাট অফটা যায়, অল ইন্ডিয়াতে যেমন কাট অফটা আসবে সেই হিসাবে ওর কিন্তু রেজাল্টটা সেটা পেয়ে যাবে। সেটা কিন্তু এয়ারও বেসিস না, তার রেজাল্টটা তোমরা কিন্তু শেষে পেয়ে যাবে। তারপর বলে দিই বন্ধুরা জিডিতে কতজন পাস করেছে। বন্ধুরা এই যে পিডিএফগুলো রয়েছে তোমরা ভালো করে জানো, এই পিডিএফগুলোতে একটা পিডিএফের পাতায় 120 জন করে থাকে। তো এখানে প্রথম এক পাতা জিডি রয়েছে, দেখতে পাচ্ছ এক পাতা শেষ হলো, এই শেষ হলো এক পাতা, অর্থাৎ 120 জন। তারপর দেখতে পাচ্ছ সেকেন্ড পাতা শুরু হলো, সেকেন্ড পাতাতে এর নিচ পর্যন্ত আছে আশা করি একদম শেষ অবধি, তাহলে তোমাদের 2 পাতা হলো, তার মানে 120 জন হলো। তারপর এই যে তোমাদের দেখতে পাচ্ছ অগ্নিবীর টেক এর ওপর অবধি একবার কিন্তু তোমরা কাউন্ট করে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 10 10 20 10 3 30 এবং এদিকে 2 জন, ঠিক আছে। 32 জন কিন্তু এখানে পাস করেছে। আর ওদিকে তোমাদের কিন্তু 12 12 24 হচ্ছে, অর্থাৎ 240। আর এদিকে কিন্তু তোমাদের 32 জন থাকছে, ঠিক আছে। তাও প্রায় তোমাদের 272 জন প্লাস কিন্তু এখানে পাস করেছে জিডিতে। এবার তোমরা অনেকেই বলবে যে দাদা অনেক কিন্তু কম ছেলে পাস করলো, কাট অফ কি হাই গিয়েছে। বন্ধুরা বলে দিয়ে অনেক ছেলে কিন্তু আনফিট হয়ে গেছে, মেডিকেলে বা ফিজিক্যালে অনেক কম ছেলে কিন্তু পাস হয়েছিল, তোমরা ভালো করেই জানো। এবং প্রায় 4 থেকে 5 দিন মাঠ হয়েছিল, সেক্ষেত্রে অনেক ছেলে কিন্তু কম্পিটিশান কম করেছে, ঠিক আছে। কম্পিটিশান কম করার জন্য ছেলে কিন্তু কম পাস করেছে। এবার কাট অফ কতটা গিয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব না, আমি কিন্তু ছেলেদের কাছ থেকে রিভিউ নিব, তারপর তোমাদের কাট অফটা বলবো। তার কারণ বেশি তোমাদের কিন্তু আমি উল্টোপাল্টা বলতে চাই না যে এত কাট অফ গিয়েছে অত কাট অফ গিয়েছে। আমি ক্যান্ডিডেটের কাছ থেকে আগে রিভিউ নিই যে কেমন ক্যান্ডিডেট পাস করেছে, 100-র ওপরে যাদের ফিজিক্যালে যে নাম্বার ছিল তারা কি পাস করেছে নাকি, তারপর কিন্তু আমি তার উপরে ভিডিওটা নিয়ে আসবো। এই মুহূর্তে আমি কিন্তু ব্যারাকপুরের এয়ারোর যে রেজাল্ট তার উপরে আমি ভিডিওটা নিয়ে আসলাম। এরপরে আমি তোমাদের আবারও বহরমপুর বা কলকাতা বা যেসব রেজাল্টগুলো আসবে সবগুলো একটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবে। তো এতক্ষণে কিন্তু এটুকুই ভিডিও ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর এই পিডিএফটাতে তোমরা যদি ডাউনলোড করতে চাও গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে। গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল এই জায়গাতে জয়েন হয়, আমি এক্ষুনি ভিডিওটা শেষে এই পিডিএফটা কিন্তু দিয়ে দেবো সেখানে।